নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একবার নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে। দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছে, সকালে করতে পারিনি। আমাকে দেখে বুঝতেই পারছেন আমি ঠান্ডায় কাবু হয়ে গেছি। এতই ঠান্ডা, আমি কিন্তু ঘরে সেরকম একটা সোয়েটার পরি না। এই সোয়েটারটা খুব ভারী, প্রচুর ভারী। কতটা ঠান্ডা লাগছে আমার, আমি থাকতে পারছি না ঘরে। বাইরে রোদ নিয়ে গিয়ে দাঁড়াবো, বাইরে গিয়ে কিরকম কুয়াশা কুয়াশা ভাব জানেন তো একটা। তাও ঠান্ডা জলে স্নান করেছি। কে গরম জল করে দেবে বলুন তো? বাসি কাজ করতে গেলে তো একটু স্নান তো করতেই হবে, জামা কাপড় ছেড়ে, তাই না? আমাদের অভ্যাস হয়ে গেছে, না করলে অসুবিধে হয়ে যাবে যত শরীর খারাপ হোক। যাই হোক, গলাটা একটু বসে গেছে, ভালোই বসে গেছে গলাটা। আর দাদা আজকে খিচুড়ি করলো, বলছে আর ঠান্ডার সময় ভাত খেতে হবে না। ছেলে হচ্ছে আমি হোটেলে খেয়ে নেবো, আমি বাড়িতে আসবো না। তারপর দাদা বলছে যে ঠিক আছে তাহলে আমি যাবো না। তাই মেয়েকে পিঠে দিয়ে আসতে গেছি, বলে বাবু তো ভাত দিয়ে আসবো, বলছে না ভাত খাবো না, ও কিনে খাবে, সবাই কিনে খায়। আমি বললাম না বাড়িতে খুব খাবার কম খায়। মেয়েকে পিঠে দিয়ে এসছে, যেহেতু শ্বশুরবাড়ি ছিল, বাড়ি চলে এসছে, পিঠে দিয়ে এসছে। আর দাদা এখন খিচুড়ি করলো আর বেগুনি করছে, চলুন দেখাচ্ছি আমি কী করেছে। দাদা দেখুন রান্নাঘরে গিয়ে ঠান্ডার মধ্যে বলো আমি বেগুনি করছি। দাদা ভালো বেগুনি করে, অন্ধকার লাগিয়ে দেখতে পাচ্ছেন নাকি জানেন না। এই দেখুন বেগুনি করেছে কি সুন্দর, দারুণ বেগুনি করেছে। বলে খিচুড়ি দিয়ে খুব সুন্দর খাবো। গোনাগুন্দি করেছে নাকি? 6 পিস করেছে না? 6 পিস করেছে। কি করব, কে খাবে? হ্যাঁ না ঠিক আছে, কেউ খাবে না। না। তেল ঢেলে একদম সাদা তেলে বেগুনি করছে, সাদা তেলেই করে দাদা বেশিরভাগ। কেমন হয়েছে বেগুনিটা বলো? দারুণ দারুণ, দেখি তো খেতে ইচ্ছে করছে। দোকানে ফেল হয়ে যাবে। দেখি খেতে, সত্যি দেখি খেতে ইচ্ছে করছে, দারুণ বেগুনি করেছে। গরম গরম খিচুড়ি, হ্যাঁ ভালো লাগছে। স্বাদ। চলো এবার খাবে আর দেখবো। দাদা এমনি ফুচকাজ বন্ধুরা খুব খেতে ভালোবাসে, এমনি খুব সুন্দর বেগুনি করেছো। ছেলে যদি আসতো খেতে পারতো, তাই না? হ্যাঁ তো বললাম তো ওকে, বাবুকে তো বললাম যায়। বললাম তো, এলো না। বাবুকে ফোন করো না। করেছি ফোন, বলছে আমি বাইরে হোটেলে খাবো। যে শুনেছে খিচুড়ি বেগুন ভাজা, এই মানে বেগুনি খাবো না, বাইরে চলে গেছে। একটু মাংস টাংস খেতে ভালোবাসে, বন্ধুরা প্রচুর খায়। ঘরে এরকম খাবার হলো বাইরে চলে যায়, বাইরে পালায়। দেখুন এখানে বসেই পড়লাম, বারান্দায় বসে পড়লাম। এখানে কালকে ডিমের কারি একটা ছিল, কেউ খায়নি। দাদাকে বললাম খেয়ে নাও, খাইনি, এটা কালকে চাপা দিয়ে দিই। আর এখানে দাদা খিচুড়ি করেছে, উনি পাতলা খিচুড়ি খায়, পাতলা করেছে কারণ একটু পর টেনে যাবে। আর এখানে কিছুটা বন্ধুরা পিঠে আছে, সবাইকে দাওয়া থাওয়া পরে এখন এতগুলি পিঠে আছে। দুধ ক্ষীর দিয়ে আমি জাল দিয়েছি, অনেকগুলি ক্ষীরও দিয়েছি দুধের মধ্যে, অনেক কিছু, আমুল স্প্রে দুধ, তারপরে নলেন গুড়, কি নলেন গুড় বলে না, আমি এটা বড্ড গুলিয়ে দিই, নলেন গুড় আর পাটালি দিয়ে ভালো করে জাল দিয়েছি। সবার কাছে পিঠেটা পাঠিয়ে দিয়েছি, অনেকের কাছে। আর এইটুকুনি রয়েছে, আমরা খাবো। খেতে বসে পড়লাম, বারান্দায় বসে পড়লাম। কি ঠান্ডা লাগছে বন্ধুরা, হাত পা যেন কনকন করছে। প্রচুর কাচাকুচি করেছে আবার, জানেন তো, সবাই বকছিল আমাকে। আর দূর ঠান্ডা লাগবে লাগবে, কেচে নিই, বাসি বুসি কিরম লাগে না। তাই ভিডিও দিতে দেরি হয়ে গেছে প্রচুর, জানেন তো। আর পৌষ পার্বণে তো অনেক পিঠে করেছি, আপনাদের দেখালাম। যারা দেখেনি তারা মিস করেছেন, যারা দেখেননি আমার মিস করেছেন। আমি ভেবেছিলাম অনেক রকম পিঠে করবো, আর পাচ্ছি না। তাই 7 রকম পিঠে হয়ে গেছে। পৌষ পার্বণে অনেক পিঠে করেছি। 2:30টায় বসেছি, 9টায় উঠেছি, তখন টাইমটা বলা হয়নি। দুপুর 2:30টার সময় বসেছি আর 3টার সময় উঠেছি, মানে রাত 9টার সময় উঠেছি। দিন কথা গড়বড় হয়ে যাচ্ছে। 7 রকম পিঠে, তাও পায়েসটা করতে পারিনি, দেরি হয়ে যাবে। তখন মেয়ে শ্বশুরবাড়ি ছিল, বলছে আমি এসে খাবো, রেখে দেবে, কিন্তু ও আসেনি। আর আসতে হবে না, কালকে মঙ্গলবার ছিল, আজকে বুধবার আমি ভ্লগটা করছি। এটা কোনো ভিডিও জমা ছিল না, কারণ ভিডিও দিচ্ছি। আর যেই কটা পিঠে আছে আমরা খেয়ে নেবো, আজকে উঠিয়ে দেবো সন্ধ্যেবেলার মধ্যে। আর দাদা আমি এখন খিচুড়ি খাবো। আজকে এরকম রান্না হয়েছে বলে ছেলে চলে গেছে, বলছে আমি হোটেলে খাবো। ওই ভীষণ মাংস খায় বন্ধুরা, প্রচুর মাংস খায়। খাস কেন মানা করি, মাছ মাংস ছাড়া চলতে পারে না। ওই বললে হয়। আজকে বেগুনি করেছে আর মানে খিচুড়ি, আর একটা ডিমের কালিয়া আছে। ও থাকলে বেগুনি ভাজা যেত, তারপরে ডিম ভাজা যেত। অনেক প্রবলেম আছে, আর্ধেক জিনিস খায় না। বন্ধুরা দিদি খেতে বসে গেছে এখন। ভাল লাগছে। আজকের মেনু হচ্ছে এই যে বেগুনি, বেগুনি, এই খিচুড়ি, একটা ডিমের কালিয়া, ডিমের কালিয়া, আর এই যে দিদি এখন খাচ্ছে। কেমন হয়েছে? দারুণ। এখন কিন্তু বেগুনিটা আমি টেস্ট করে দেখিনি বন্ধুরা, দেখি মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে প্রচুর, খেয়ে নিই। পাতলা পাতলা খিচুড়ি, আচ্ছা বন্ধুরা আমরা খেয়ে নিই। খুব সুন্দর খেতে হয়েছে, খুব টেস্ট লাগছে বন্ধুরা। দাদাও খাচ্ছে, পাতলা পাতলা খিচুড়ি করেছে।
পরে টেনে যাবে কি তাই না খিচুড়িটা? খিচুড়িটা খুব ভালো হয়েছে, কিন্তু দোষের মধ্যে একটু নুনটা একটু বেশি পড়ে গেছে। নুনের আন্দাজটা ঠিক বুঝতে পারিনি। না না, নুন ঠিক আছে, কারণ ঝাল দিয়েছে, একটু ঝাল ঝাল ভালো লাগে খিচুড়ি, নুন ঠিক আছে। ঝাল যদি না দিত নুনটা তাহলে বেশি লাগতো, ভালো লাগছে খেতে বেশ। বন্ধুদের সামনে বলছো? না না, ঠিক কথা, আমি কিন্তু যা বলি সামনাসামনি বলি। আর বেগুনি তো অসাধারণ খেতে হয়েছে, মজমজ করছে। চালে গুঁড়ি দিয়েছো না? না, বেসন, বেসন আর খাওয়া সোডা। বেসন আর সোডা দিয়েছে, আমি ওটা চালে গুঁড়ি দিতাম, ভালো হয়েছে। চালের গুঁড়ো না, বেসনের সঙ্গে ওই বেকিং মানে কি বলে খাবার সোডা দিতে যাবে, নাহলে ফুলবে না। আমি বন্ধুরা দিই না, আমি কিন্তু খাবার সোডা দিই না, এমনি দিয়ে ফোলাই। দাদা মনে হয় খাবার সোডা দিয়েছে বলছে, তেমন দিয়েছি। চল খেয়ে নি, খুব ভালো লাগছে খেতে। একটু বুঝে খেতে হয়, ভাজা বুঝি। ভয় লাগে, শরীর খারাপের ভয় লাগে বেশি। না খেলে বুঝতে পারবেন, একটু অসাধারণ টেস্ট হয়েছে। মুগ ডাল দিয়েছি, মুসুরির ডাল দিয়েছি, একসাথে করেছে, পাইল করে ডালে খিচুড়ি করেছে। খেয়ে নি বন্ধুরা, মন পরে রক্ষা আসছি। করার জন্য বলছে না তো? না না, কেন মন রক্ষা করার জন্য বলবো কেন? দাদা বলছে মন রক্ষা করার জন্য বলছি। মন দেখুন, রক্ষা করার মানে আমি রান্নাটা করেছি না, ওই জন্য মন রক্ষা করার জন্য না, না, বলতে না। পারে। আমি বন্ধুরা মন রক্ষা করার জন্য বলিনি। বন্ধুরা, ভালো মন্দ আমি যা পেরেছি তাই রান্না করেছি। ওই করে খাওয়াচ্ছে, এই না কত। কারণ বাইরের কাজ তো আমি অনেকটা করেছি, উনি এসে বলছে কি চলো আমি খিচুড়িটা করে দিই। আর উনি খিচুড়ি বেগুনিটা খুব ভালো করে, সুন্দর করে। আর আমি তাড়াতাড়ি পারতাম না, আমি একটু আস্তে আস্তে তোয়াজ করে অনেক সবজি দিতাম। দাদা লিমিটেড জিনিস দেয়। আমি ঘরে রান্নার ঠাকুর। না না, তাহলে আমি কি রান্নার ঠাকুরানি? দাদা বলছে উনি রান্নার ঠাকুর, তাহলে আমি কি রান্নার ঠাকুরানি? তা আমি তো বেশি কাজ করি বন্ধুরা, তাই না? কারো প্রয়োজন হলে আমি যাবো। আপনার কারো রান্নার প্রয়োজন হলে দাদা যাবে বলছে, দেখুন রান্না বুকিং করে নিন রান্নার লোক হিসাবে। বই কি রান্না বান্না করাতে চান আমাকে নিয়ে যাবেন। আরো তো লোক চাই, আরো তো লোক চাই, তাই না বলুন? একা কি রান্না করতে পারো? তার সহযোগিতা চাই, লেবার চাই, হেল্পার চাই। লেবার বলছি, হেল্পার। আমি আমি হেল্প বাবা, আমি হেল্প করবো দাদাকে আমার রান্নার কাজের জন্য। আমার ভিডিওই ভালো বাবা, ভিডিওই করি। একটু কষ্ট হচ্ছে ঠিকই, এডিট করছি, রিলস করছি, খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা, কি করবো। বেগুনটা খুব ভালো হয়েছে। হ্যাঁ। আমি করেছি বলে বলছি না, খুব ভালো হয়েছে। সুন্দর হয়েছে, মজমজ করছে বেশ। চলুন না, না ভিডিও করলে এরকম সব আওয়াজ করছে রাস্তার ধারে, শুনতে পাচ্ছেন তো? একটু শান্তি পাবেন না? আমি তো পাবোই না, আপনারাও শান্তি পাবেন না। এই যে এত আওয়াজ হচ্ছে, ভিডিও করলেই আওয়াজগুলো আসে। সবজি আসবে, মাছ আসবে, লেবালা আসবে, কাঁতালা আসবে, কত কি আলা যাবে এখান থেকে। আচ্ছা বন্ধুরা, পরে আসছি, খেয়ে নিয়ে গিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, পান নিয়ে চলে এসেছি। পান খাই, মুখে টক টক লাগে। আগে এতটা নেশা ছিল না, কয়েক বছর ধরে এতটা নেশা। আর ঠান্ডায় না বন্ধুরা রিলস দিতে পারছি না, ঠিকভাবে ভিডিও দিতে পারছি না। এত ঠান্ডা দেখেছেন, ভিডিও করতে সবজি জ্বালা যাচ্ছে। দেখুন এতক্ষণ যায়নি। না লাগবে না, কিছু লাগবে না, দেখেছি এতক্ষণ যায়নি, যে ভিডিও নিয়ে বসছি নি। মানে এই রাস্তাটা এত চওড়া হয়েছে, আমরা ভাবিনি যে ধান ক্ষেতটা রাস্তায় বেরিয়ে যাবে আর এখানে ফ্লাড হবে। আর সামনেই তো বাইপাস, আমাদের বাড়ির কিছুটা গেলেই বাইপাস, বুঝতে পারছেন? আর আমাদের যে পার্কটা আছে, এই পার্কটার এখানে হচ্ছে আপনার মল হবে, শোনা কথা। এখন জানি না কত দূর কী হবে। একদম বন্ধুরা রাস্তা চেয়ে, তখন যদি পাশের জমিটা কিনতে পারতাম। আফসোস করি, খুবই আফসোস করি। শ্বশুরকে বলেছিলাম আপনি আপনার ছেলেকে কিনে দিন, মানে আমার বড় ভাসুরকে। বড় ভাসুর এলো না, গ্রামগঞ্জ হয়তো বলে, গ্রামগঞ্জ। এখন যে আসবে সে চেঞ্জ হয়ে যাবে, সামনে মেট্রো চলছে, বাইপাস, ধাবা একদম বাড়ির সামনাসামনি। ধাবা, বাইপাস, এত লোকালিটি বন্ধুরা, যা নিয়ে বসবেন তাই উঠে যাবে আপনার। ঘুগনি নিয়ে বসলে ঘুগনি উঠে যাবে। এত নতুন নতুন লোক সব কলকাতা থেকে চলে এসছে। ছেলে পানের জন্য মশলাটা এনে দিয়েছে, দেখুন লাল নীল সবুজ লজেন্সের মতো, খুব ভালো লাগে। একটু জর্দা নেবো, অল্প জর্দা নেবো, বেশি জর্দা খাবো না, মাথা ঘুরে যাবে। তখন তো 1.5 লাখ টাকা বার করা বন্ধুরা খুব কষ্ট ছিল। 1,70,000 আর এখানে রেজিস্ট্রি ধরুন 15-16 হাজার টাকা, ধরুন 2 লাখ টাকার মতো।
তখন 2 লাখ টাকা ছেলে মেয়ে চালিয়ে ঘর ভাড়া থেকে মানে বার করা খুব মুশকিল ছিল। 500 টাকা ঘর বাড়ি ঠিক দিতে পারতাম না, আর 2 লাখ টাকা তো স্বপ্ন ছিল, তাই না আমাদের কাছে। তা অনেক কষ্ট করে বন্ধুরা কাজ টাজ করতে পেরেছিলাম বলে তাই একটা একটা পয়সা রেখেছে, সবাই ঝুলিয়ে দিয়েছে, সবাই সবাই ঝুলিয়ে দিয়েছে। টাকা পয়সা বেলায় কোনো আত্মীয় স্বজন কেউ না। এই হচ্ছে এই যে বাবা মা বাবা থাকে না। এই তো দাদা এখন বলে তো কপাল, দাদা বলে আমার কপাল খারাপ, দাদা নিজেই বলে। মা বাবার নামে কখনো বলতে নেই, আমরা তো পরের মেয়ে, আমরা তো জানি অনেক কিছু মানে মেনে চলতে হয়, কিন্তু আমার সত্যি বন্ধু আমি খুব বোকা ছিলাম। বিশেষ করুন বন্ধুরা, এতদিন ফটো ফটো করে কথা বলি তো, আমি এত বোকা ছিলাম। আসলে বুঝিনি সংসারটা তো কি জানতাম না, খেয়েছি ঘুরেছি খেলেছি, এটা কিছু বুঝতাম না, সংসারে কিচ্ছু বুঝতাম না। আর এখন দেখুন আমি আপনাদের সামনে বসে ফটো ফটো করে কথা বলছি, কাজ করা মেয়ে আমি, এখন মহিলা, কাজ করা মহিলা। কি না কষ্ট করিনি বন্ধুরা, কি না কষ্ট করিনি। আমি ভাবিনি আমার এই বিয়ের পর জীবনে ঝড় নেমে আসবে, কোনোদিনই ভাবিনি। এ আর কি, অনেকেই সব রিল্যাক্স করেছে, রিল্যাক্স করতে পারিনি, আমি আগেও বলেছি এখনও বলছি। আমার একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে জীবনে, শখটাতে মিটিনি, এটা করি সেটা করি। এখন দেখুন সব সংসার সব কিছু হালকা হয়ে গেছে, মনে হয় কি ওইখানে যাই সেখানে যাই, এই হচ্ছে ব্যাপার। অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ, প্রচুর চেঞ্জ হয়ে গেছে। শরীরটা সেরকম ভালো যায় না, দিনের পর দিন শরীরটা খারাপ যায়, ভালো যায় না। আবার শুনছি চারদিকে নাকি করোনা হচ্ছে, আবার শুনছি কি করোনা কি বললো একটা, করোনা হচ্ছে। দেখি মাছিরা উঠছে কিরম লাগে যা, মাছি মশা দুটোকেই আমি ঘেন্না পাই। তখনই হবে পিছিয়ে পিছিয়ে আমার আসি, মাছিটাকে মশাটাকে পছন্দ করি না, পিছিয়ে পিছিয়ে আসে বন্ধুরা। চলুন পানটা খেয়ে যাই, ঘরে যাই, দাদা কী করছে দেখি, কারো মনে ফোন এসছে, একটু জর্দা দিয়েছি, জর্দার সাথে না মিষ্টি পানটা খাটে না, খেলাম তাই খেয়েছি, তাও পান তো পানই হয়। দেখুন আমি তো বললাম ঘরে ঢুকলাম, ঘরে কি ঠান্ডা, আর মুখটা বন্ধু দেখুন সবুজ সবুজ হলুদ হলুদ লাগছে না এই দেয়ালের জন্য, দেখুন লাল হয়ে যাচ্ছে আবার। এই দেয়ালটা এত সুন্দর না, রংটা খুব ভালো দিয়েছে, এটা কোনো এফেক্ট না। দাদার ফোন এসছে, বসে আছে, ফোন করছে কাকে। আমি তো বললাম আপনাকে যে কালকে গান আছে। ঘর ঠান্ডা বড়, বিকালেরটা খুব ঠান্ডা, ভালো লাগছে না, বিকালেরটা ঠান্ডায় ভিডিও দিতে পারছি না, জড়সড় হয়ে গেছি। আর আমি সোয়েটার তো পরি না, সোয়েটার পরেছিলাম, আর হাতটা কি ব্যথা, দুটো হাত। দাদি মলমটা এনে দিয়েছে, একবার লাগিয়েছি, একটু সারলো, খুব ঝাঁঝ। কি মলম, কি মিশনে মানে মলম, নরেন্দ্রপুর মিশন কিন্তু আমাদের বাড়ির সামনে। দেখুন তো, তোমরা সব গ্রাম গ্রাম বলতি, তোরা যারা যারা গ্রাম গ্রাম বলতো, আজ গ্রামটা কি হয়ে গেল, একটু জায়গা নেই, একটু জায়গা নেই, কি দাম, সব লাখের উপরে খেলছে, কোটির উপরে খেলছে, এত জিনিসের দাম। পাশের জমিটা কিনতে পারলাম না, আমার একটা আফসোস রয়ে গেছিলো। মালিকটা তো আমার থেকেও ভিখারি ছিল, চেকে নেবে না, ক্যাশে টাকা নেবে, এবার নিতে পারলাম না, ক্যাশে দিতে পারি না, এমনি চেক নিন দাদা, কিছু টাকা বেশি দেবো আমি, চেকে নেয়নি, ওনাকে সঙ্গে সঙ্গে ক্যাশ দিতে হবে, ঠেকায় পরে বিক্রি করেছে, জানেন তো, এই হচ্ছে ব্যাপার। তো 2 লক্ষ টাকা বার করা সোজা ছিল না বন্ধুরা, খুব কষ্ট করেছি আমি, পুঁজি পাটা পুরো বেড়েঘাটা করে দিয়েছি, সোনা দানা সব বিক্রি করে দিয়েছি আমি, যা যা ছিল, যা যা কষ্ট করে করেছি সব বিক্রি করে দিয়েছি, কিছু রাখিনি। 2 ছেলে মেয়ে পড়াশোনা, দুধের টাকা, কাপড়ের টাকা, দোকানের টাকা, মানে মুদি দোকানে, যে দোকানে খেতাম, অনেক প্রবলেম গেছে। আজকে দেখছি না এত সুন্দর কথা বলছে আপনাদের সাথে, আমি খুব বোকা ছিলাম, খুবই বোকা, বোকা বলেই হয়তো কপালে এত আমার কষ্ট ছিল, তাই না। চালু হলে তো এটা হতো না, নিজের বাড়িও ছাড়তাম না, চালু হলে শ্বশুরবাড়ি ছাড়তাম না, বোকা বলেই কাঁদতে কাঁদতে চলে এসেছি, যাকে বলে নামিয়ে দেওয়া আমাদের। যাই হোক, যেটা হয় ভগবান ভালোর জন্যই করে, তাই না। শরীরটা খারাপ হয়ে গেছে, অল্প অবস্থায় খেটেছি তো, শরীরটা দুর্বল হয়ে গেছে, এই গলাটা আমার নষ্ট হয়ে গেছে, এই গলাটা এরকম ছিল না আমার, আপনারা ভাবছেন রিয়াদি কর্কশ গলা। চলুন তাহলে দেখতে থাকুন। গলার জন্য ডাক্তারও দেখিয়েছি, এই গলা ভালো মন্দ হচ্ছে, একটু ঠান্ডা লাগলে খুব কষ্ট হয় বন্ধুরা গলার মধ্যে। আমার গলা খুব সুন্দর ছিল, গলাটা এরকম কর্কশ হয়ে গেছে, ভাববেন গলার মধ্যে এরকম কেন হয়েছে, প্রায় গলাটা বসে যায় প্রায়। শরীর খারাপ থেকে উঠেছি, এই ভালো মন্দ সবসময় আমার কাজ হচ্ছে,
কেন হচ্ছে বুঝতে পারছি না। আজকে ভিডিও দেওয়ার একটু ইচ্ছে ছিল না। দাদা তো পাশে শুয়ে আছে, ঠান্ডা লাগছে প্রচুর, এত ঠান্ডা পড়ে ভাবতে পারিনি। এখন কথা বলবো কি গলাটা বসে যাচ্ছে হুট করে। যাই হোক, হয়তো বেশি কথা বলে আমি গলা একদম বসে যাবে। আমি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে আগামীকাল। আজকের মতো টাটা।